প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানাবো সিরিয়ায় মুসলমানদের বিজয় পতাকা উড়েছিল যেভাবে, তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দিন। আগের পর্বে জানিয়েছিলাম সূরা বিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিনায়ক নিযুক্ত করে আরেকটি বাহিনী পাঠালেন জর্দানের দিকে। এরপর 13 হিজরির মুহররম মাসে এভাবে 4টি বাহিনী গঠন করে সিরিয়ার চারদিকে প্রেরণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 লাখ রোমান সৈন্যের বিপরীতে 30,000 মুসলিম সৈন্য। এই খবর জানতে পেরে হিরাক্লিয়াস মুসলমানদের মোকাবেলায় 4 জন সেনাপতির অধীনে 2,40,000 সৈন্য প্রেরণ করলেন। এদিকে তখন মুসলমান বাহিনীতে সৈন্য ছিল সব মিলিয়ে মাত্র 30,000। মুসলিম বাহিনী চারদিকে বিচ্ছিন্ন ছিল। তবে এর আগে মুতার যুদ্ধে রোমান বাহিনীর সামনে রণকৌশলে বিজয়ী হওয়ার অভিজ্ঞতা ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করলেন। তার নেতৃত্বে ইয়ারমুক যুদ্ধ সংঘটিত হলো। এই যুদ্ধে রোমানদের 4 সেনাপ্রধানের একজন জর্জ ইবনে জায়েদ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ইসলাম গ্রহণ করে মুসলিম বাহিনীতে যোগ দিলেন এবং রোমান বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহীদ হন। মুসলিম বাহিনীর বীরত্বের সামনে টিকল না শক্তিশালী রোমান সৈন্যরা। এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কম থাকলেও মুসলিম বাহিনীর বীরত্বের কাছে হার মানল রোমান বাহিনী। তাদের 1,30,000 সৈন্য প্রাণ হারালো। অনেকে প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে গেল। অপরদিকে মুসলিমদের 3,000 মুজাহিদ শহীদ হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের দায়িত্ব গ্রহণ, যুদ্ধের সেনাপতি বদল। এই যুদ্ধের বিজয়ের খবর মদিনায় পৌঁছানোর আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তারপর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দায়িত্ব গ্রহণের পর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে সিরিয়ায় মুসলিম বাহিনীর নেতৃত্ব ভার দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। শাম দেশে ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের কয়েক হাজার সৈন্যের সামনে রোমানদের কয়েক লাখ সৈন্যের পরাজয় হিরাক্লিয়াসকে স্তম্ভিত করে দিয়েছিল। তিনি দামেস্ক ও হিমস নগরীর সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশ দিয়ে অন্য কোথাও চলে গেলেন। এদিকে মুসলমানরা সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে ইয়ারমুক থেকে অগ্রসর হয়ে দামেস্কে 3 দিক থেকে অবরোধ করলেন। একদিকের দায়িত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 মাস অবরোধ করেও কোনো ফলাফল পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে দামেস্কের প্রধান পাদ্রীর পুত্র সন্তান লাভ করল। নগরবাসী এই আনন্দে মদ পান করে নেশায় মত্ত হয়ে রইল এক রাতে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের এই সময়টাতে বেশিরভাগ সময়ই রাতে ঘুমাতেন না। সামরিক ব্যবস্থাপনা ও শত্রু শিবিরের খোঁজ খবর রাখতেন। তিনি মদ খেয়ে মাতাল নগরবাসীর অবস্থা জানতে পেরে তার বাহিনীকে বললেন তার কাছ থেকে তাকবীর ধ্বনি শুনলে যেন তারা নগর প্রাচীরের কাছে গিয়ে হামলা চালায়। তিনি কয়েকজন প্রশিক্ষিত সৈনিককে নিয়ে রশির সাহায্যে ভেতরে প্রবেশ করলেন। অতর্কিত হামলায় প্রধান ফটকের নিরাপত্তা রক্ষীদের হত্যা করে তালা ভেঙে নারয় তাকবীর ধ্বনি দিলেন। তাকবীর শুনে বাইরে অপেক্ষামান সৈন্যরা ভেতরে প্রবেশ করে অতর্কিত হামলা চালালেন। ঘুম ও নেশায় অচেতন নগরবাসী আকস্মিক হামলায় ভীত স্বতন্ত্র হয়ে পড়ল। তারা তাৎক্ষণিক সেনাপতি আবু উবাইদার কাছে সন্ধি প্রস্তাব পাঠিয়ে নগরের অন্য প্রাচীরের দরজাগুলো খুলে দিল। একদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ীর বেশে, অপরদিকে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি চুক্তি সম্পাদনের মাধ্যমে নগরে প্রবেশ করলেন। নগরের মাঝামাঝি স্থানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হলেন। যদিও নগরের অর্ধেক যুদ্ধের মাধ্যমে দখল হয়েছিল, তবুও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা নগরবাসীর সঙ্গে সন্ধি চুক্তির শর্ত অনুযায়ী সদয় আচরণ করেছিলেন। রোমানরা পুনরায় দামেস্ক দখলের পায়তারা চালালো, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলার হাতে তাদের বাহিনীর অল্প কিছু সংখ্যক সৈন্য ছাড়া সবাই নিহত হলো। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামেস্কের কর্মকর্তা নিযুক্ত করেন।